হ্যালো এভরিওয়ান, ইটস মি গ্র্যাজুয়েট ওটাকু অ্যান্ড আজকে আমার সাথে আছে হিশাম টক্স আউট ক্রিপ্টো। ও সরি, হিশাম টক্স আউট অ্যানিমে। কারণ ভাই তো এখন অ্যানিমে কম, ক্রিপ্টো নিয়ে বেশি ভিডিও বানায়। तौबा 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 थारा मूड खराब कर दिया। সো হিশাম ভাইকে নিয়ে আমার চ্যানেলে অনেক ভিডিও আছে, প্লাস আমাদের একটা কমন ফ্যান বেজও আছে, তারা চায় আমরা দুইজন পডকাস্ট করি। এই যে সো লাস্ট তুমি একটা মানে শেয়ার করছিলে যে 1 বছর আগে হ্যাঁ, 1 বছর আগে লাস্ট পডকাস্ট এক করছি। বছর আগে আমাদের কোনো দুইজন ইউটিউবারের কনভারসেশন টাইপের পডকাস্ট, কোনো থিওরি না, কোনো ইয়ে না, ওটাই হ্যাঁ, বাংলাদেশের মধ্যে সবচেয়ে হাইয়েস্ট ভিউ। ড্যাম ব্রো। একদম 40,000 না? কত? হ্যাঁ 40,000 হ্যাঁ ছিল না? 40 40,000 ভাই 42 পডকাস্টে। 42,000, হ্যাঁ। একটা ছোট্ট ব্রো, নারুতো নিয়ে আমাদের কোনো ফ্যান্সি এডিটিং নাই, জাস্ট দুইজন নারুতো নিয়ে কথা বলছি। গ্রাজুয়েট ওটাকুর অরা ভাই, না ভাই, এটা আপনার ওরা। ইনসাইন। হিসাম আরে টক্স আউট অ্যানিমেকে নিয়ে আসছি এই জন্য। ভিডিও ভিডিও দিছে নিজের চ্যানেলে, বলে যে আমার ওরা। যাও ভাই, চলো, কেমন আছে সেটা বলেন। আলহামদুলিল্লাহ ভালো ভাই। মানে আগের থেকে তো, আগেও ভালো ছিলাম বাট এখন আরো বেটার। ঘুরতে টুরতে আছে একটু, দেশ বিদেশ, নতুন শখ। হ্যাঁ নতুন না, আগে থেকেই শখ, বাট এখন তুমি হ্যাঁ, কেমন আছো ভাই? আমি আছি আলহামদুলিল্লাহ ভাই। আমার খুব ভালো লাগছে যে আপনি বাইরে টাইরে ঘুরছেন। আপনাকে দেখে বোঝা যাচ্ছে যে অ্যানিমে ইউটিউবাররা আসলে টাকা কামাই করে। অ্যানিমে ইউটিউবারদের অনেক টাকা আছে। হ্যাঁ হ্যাঁ হিসাম ভাই, ভাই, আসো তোমরা সবাই আসো অ্যানিমে কন্টেন্ট ক্রিয়েশনে। আসো ভাই, অনেক টাকা ভাই, অনেক টাকা ভাই। আপনি যে নেপালে গেলেন, নেপালে গিয়ে ওই যে কি বলে, ওই কি যেন একটা করছেন না, কি যেন জাম্প বলে। ওই প্যারাগ্লাইডিং। হ্যাঁ, ওই যে প্যারাগ্রাফ হোয়াট এভার। लेकर दिए भाई, मैं माता क्यों दूं? তো ওটা আমার আমার ড্রিম ছিল, বুঝছেন। তো আমি দেখলাম যে আপনি এটা করলেন, আমার খুব ভালো লাগলো। প্লাস আরো বেশি ইন্সপায়ার্ড হলাম যে ঠিক আছে, একসময় আমিও করব। এবং who অবশ্যই knows, হয়তো একসাথে আপনার যাবো ভাই। আপনার সাথে ইনশাল্লাহ হ্যাঁ, একসময় যাব। তো ভাই, এক্সপিরিয়েন্স আসলে কেমন ছিল? মানে ইদানিং আপনি দেখছি ঘোরাফেরা করছেন, এটা রিজন কি? মানে কেন ফরেন ট্যুর হ্যাঁ। কেন ভাই? আপনার টাকা বেশি হয়ে গেছে নাকি? ব্রো, তোমাকে আমি সত্যিটা বলি, এটা কেউ জানে না আসলে, আমি নিজে আমার চ্যানেলেও কখনো বলিনি। ফার্স্ট কারণ ভাই, হার্ট ব্রেক। হ্যাঁ। সেকেন্ড কারণ, যে নিজেকে আরো এক্সপ্লোর, নিজের ক্যাপাবিলিটিস বা বলতে পারো যে হুম। নিজেকে খোঁজা, ঠিক আছে? এই ২টা জিনিস। আর অবশ্যই একটু ইউনো কান্ট্রি কাউন্ট আর একটু নলেজ বাড়ানোর জন্য। যে কারণ মানুষ ওই যে বলতো না যে আগে ছোটবেলায় শুনতাম যে তুমি যদি নলেজ গ্যাদার করতে চাও বুক পড়ো, না হলে ট্রাভেল করো। তো আসলে এটা ট্রু। বইয়ের কথা আমি জানি না, কারণ আমি বই অতটা পড়ি না, বাট ট্রাভেল করলে তোমার অনেক ধরনের আইডিয়াস, বিজনেস ওয়াইজ বলো, মানুষের কালচারের কথা বলো, সো অনেক আইডিয়াস পাওয়া যায়। সো এটাই মেইন রিজন আসলে। হ্যাঁ, আপনি ভালো কথা বললেন যে বই পড়া আর ট্রাভেল করা। আমি দুটাই করে দেখছি, কিন্তু ভাই ট্রাভেল করাটাই আমার কাছে বেশি লজিক্যাল মনে হয়েছে। মানে বই তো আপনার বুকিশ নলেজ, হ্যাঁ, কিন্তু হুম। ট্রাভেল করলে অনেক মানুষের সাথে পরিচয় হওয়া যায়, এবং যেটা বললেন যে আপনার যে কমফোর্ট জোন আছে সেখান থেকে বের হওয়া। বাট তাও আমি অতটা করি নাই, মানে ওইরকম ভাবে শুধু আমি নিজেকেই শুট করছি বা যতটুকু পারছি। বাট এইবার হবে, এবার যেখানে যাইতেছি জাপানে, বাট এবার হবে, আমি একদম হ্যাঁ, প্রিপেয়ার হয়ে যাইতেছি। এবার আমি দিব আমার বেস্ট। এই জাপানে যাওয়া এটা একটা ড্রিম। ভালোই ভাই, আপনি তো মনে হয় ভিসাও পেয়ে গেছেন দেখলাম। ডেতে হুম। একটু লাভ রিয়াক্ট দিয়ে দিলাম। তো যাচ্ছেন কবে? আর ডেট কি রিভিল করছেন নাকি এটা এখনো রিভিল না, করা হয়নি? এই এই মাসের লাস্ট। তাহলে ভালোই, আমরা হিশাম ভাইয়ের চোখে, মানে হিশাম ভাইয়ের চোখ দিয়ে জাপান দেখতে পাবো আশা করি এটা। আর হিশাম ভাই যেটা করে সেটা ওইভাবেই করবে হয়তো। সো এই ট্রাভেল ব্লগটার জন্য আমি পার্সোনালি অনেক বেশি ইন্টারেস্টেড, দেখবো নি যে ভাই কেমন কি করে। বাট আমার খুবই ইচ্ছা ছিল, আমার যদি এতদিনে তোমরা 1 মিলিয়ন সাবস্ক্রাইবার কমপ্লিট করে ফেলতা, আমি যদি ইয়েস। হিশাম ভাইয়ের মতো বড় লোক হইতাম, আমার কাছে যদি ওরে টাকা রে পয়সা রে। থাকতো, আমি হয়তো এবার হিশাম ভাইয়ের সাথে জাপান গিয়ে ঘুরে আসতে পারতাম। साला ये दुख का खत्म नहीं होता बे। খুবই আমি ভাই কেয়ার আসলেই করা। চাই, বুঝছো ভাই, আসলেই আমি চাই যে আমার সাথে আরো ২-৩ জন যদি যেত আমাদের এই কমিউনিটি থেকে, হ্যাঁ, ভাই খুবই ভালো লাগতো ভাই। খুবই ভালো খুবই, লাগতো। মানে আমি নিজের, দেখো, একা একা থাকলে, একা একা ঘুরলে ওই ঘোরার আলাদা টেস্ট, ডিফারেন্ট, হুম। ঠিক আছে? কিন্তু যদি তোমার সাথে আর একজন থাকে, তার সাথে নিজের থটস গুলো শেয়ার করা যায়, হুম। বুঝতে পারতেছো? আর সে ওই, যদি অ্যানিমে ফ্যান হয় তাহলে তো ভাই কথাই হ্যাঁ নেই। হ্যাঁ, তো দুইজনের পার্সপেক্টিভ ডিসকাস করা যায়। বা ওই দেখা গেল তুমি আমি গেলে তুমি বলতা যে ব্রো আমি কিন্তু মেড ক্যাফেতে যাব,
আমি না চাইলেও কিন্তু আমি বলতাম চলো তাহলে দুইজনে সাহস করে যাই। ঠিক আছে, আমি একা আমি তো যাবো না। আমি তো ওখানে গিয়ে আপনাকে ডেয়ার দিতাম যে রেন্টে গার্লফ্রেন্ড ভাই। ওইটা একটু কস্টলি, প্রায় $500 মতো লাগবে, আমার মনে হয় না ওয়ার্থ ইট, কারণ দেশে অনেক ও, মেয়ে আছে, সো কেন বিদেশে গিয়ে। পিছনের দিকে যাইতাম তখন আমি এটা আসলে করতাম, কিন্তু এখন আমি নিজের ক্যারেক্টারকে বেশি প্রায়োরিটি দেই, বুঝছো? আমার মনে হয় যে এটা আমার ক্যারেক্টারকে আরো ডাউন করবে, ঠিক আছে? আমার আমার যে হিসাম ভাই নিজেকে সেফ রাখছে, নিজেকে পলিশ রাখছে তার ফিউচার ওয়াইফের জন্য। তো টু পলিশ সো বলতে পারো, বা নিজের নিজের ওই যে কি বলে ইনার সেলফকে আরো প্রিজার্ভ করতেছি, বুঝছো? যাই হোক, জোকস অ্যাপার্ট, বেস্ট অফ লাক ভাই। আশা করি আপনার যে জার্নিটা, জাপানে যে জার্নিটা, সেটা সেফ হোক এবং আমরা দারুণ থ্যাংক একটা ইউ ভাই। কন্টেন্ট দেখতে পাই। বাংলাদেশে আসলে এই যে কন্টেন্টের বিষয়ে আমরা যে যখন কথা বলি, তা আমি আর হুম হিসাম ভাই তো আমরা দুই ভাই সবসময় অ্যানিমে নিয়ে কথাবার্তা বলতেই থাকি। কিন্তু এখন বেশ কিছু বিষয়ে আসে যে আমাদের অডিয়েন্সে অনেক ডিমান্ড থাকে, কমেন্ট টমেন্ট করে, এই করে। হুম হুম তো আমি লাইভ থেকে এবং আমার হাবি জাবি কমেন্ট টমেন্ট থেকে, প্লাস আমি আপনার চ্যানেলও ফলো করি, সেখানেও কিছু কমেন্ট টমেন্ট থেকে আমি কিছু কোশ্চেন আর কি গ্যাদার করছি, বা কিছু ওকে ওকে, নাইস, ডিসকাশন প্ল্যান ইন্টারেস্টিং। গ্যাদার করছি। হ্যাঁ, তো এইগুলো এখন আমরা আপনার সাথে ডিসকাস করব। আর প্রথমও ওকে। হলো যে অ্যানিমে রেকমেন্ডেশন, এরকম প্রচুর কমেন্ট আসে যে হ্যাঁ। যেহেতু আমরা অ্যানিমে ইউটিউবার, আমরা অ্যানিমে নিয়ে ভিডিও বানাই, সো অনেকে অ্যানিমে হুম রেকমেন্ড করে। আবার হুম অনেকে জিজ্ঞেস করে যে ভাই আপনার লাইফের টপ 10 অ্যানিমে আমাদের সাথে শেয়ার করেন। ঠিক আছে, সো হুম আমি হুম এই জন্যই আপনাকে জিজ্ঞেস করতে চাই, এবং আমরা জানতে চাই, আমার অডিয়েন্সকে জানাতে চাই, হিসাম টক্স অ্যাবাউট অ্যানিমের টপ 10 ফেভারিট অ্যানিমে কোনটা। আমি জানি ভাই ইটস টাফ, বাট তারপরেও, কারণ এটা তো আপ ডাউন হতে থাকে, চেঞ্জ হতে থাকে। হুম 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 হুম, ট্রু ট্রু। আমি জানি না আমি 10টা বলতে পারবো কিনা, বাট যাবে ওরকম যায়। তো ফার্স্টে থাকবে ভেনল্যান্ড সাগা, নাম্বার 1। হুম সেকেন্ড ডেথ নোট, অ্যান্ড থার্ড নারুটো। হুম হুম থার্ড নারুটো, ওকে। ফোর্থ, আমি প্রায় 800-900 এপিসোড ওয়ান পিসের দেখছি, সো ওয়ান পিস এখন ফোর্থে। জাস্ট আমি দিলাম, দেওয়া উচিত না কারণ আমি শেষ করি নাই, ওয়ান বাট পিস ভাই তাও কতটুকু দেখছেন এখন? এখন 1-ওতে আছি। ও, ওয়ানও। হুম, হুম। তাহলে তো অনেক, প্রায় তো শেষই করে ফেলছেন বলা যায়। আর হয়তো এগ হেড আছে, তারপরে তো এলবাফ। তারপরে হ্যাঁ, ফিফথে অ্যাটাক অন টাইটান। ওকে, এখন টাফ হবে। হ্যাঁ, ফিফথ, সিক্সথে হচ্ছে ব্লিচ। ব্লিচ। সিক্সথ ব্লিচ। সেভেন্থ, ওটার নাম যেন কি, হান্টার হান্টার। হান্টার এক্স হান্টার, হ্যাঁ। এটা কত, 7 হয়েছে না? এইট যদি আমি দেখি, দেন আমার অনেকগুলো অ্যানিমে আছে, যেমন ডক্টর স্টোনকেও রাখা যায়, বাট ডেথ প্যারেড আমি রাখবো হ্যাঁ, নাম্বার 8। হুম। ডেথ প্যারেড। আরো আরো কি কি অ্যানিমে আছে, লেট মি থিঙ্ক। মনস্টার। মনস্টার আমি দেখিনি। তাহলে তোমার লেলুশও দেখিনি আমি, সো ও, ওটাও রাখতে কোড পারতেছি না। গ্যাস দেখেননি? আচ্ছা। কোড গেস দেখিনি, স্টার্ট করছিলাম তোমার ভাই জন্যই, ভাই তুমি ভাই এত লেলুশ লেলুশ করো। ভাই জোজো, জোজো জোজো দেখেন? দেখিনি। আহ ডেমন স্লেয়ারকে আমি Demon Slayer। 10-এ রাখবো, ঠিক হুম, আছে। আর নাম্বার 9-এ আমি মোস্ট প্রবাবলি, দেখো এখানে চেঞ্জ হতে পারে, আমার এখন মাথায় আসতেছে না, বাট জুজুৎসু মাই কাইসেন, হিরো চেইনসো একাডেমিয়া। ম্যান, মাই হিরো একাডেমিয়া। হ্যাঁ। না না না, মাই হিরো একাডেমিয়া ইজ এ গুড চয়েস। আমি জানি না, মাই হিরো একাডেমিয়াকে বাংলাদেশে অনেকে দেখেই নাই। লিটারালি ভাই, অনেকে দেখেই নাই, তাও বলে যে অ্যানিমেটা ভালো না। না না আমার এটা ভাই, খুব মজা লাগে। আমার সাথে হয়েছে কি জানো, মাই হিরো একাডেমিয়ার ক্ষেত্রে আমি যখন নারুটো দেখা শেষ করছি, তখন আমি সার্চ করছিলাম ইউটিউবে যে অ্যানিমে লাইক নারুটো। হ্যাঁ সো হ্যাঁ হ্যাঁ। তখন হচ্ছে আমি ইন্ডিয়ান ইউটিউবারের থ্রুতে ওটা পাইছি, এই ও, মাই হিরো একাডেমি নিয়ে। আর আমি যখন স্টার্ট করছি ভাই, এক টানে হুম হুম হুম, দিন রাত, ওই যে আছে না যে বিঞ্জ ওয়াচের টাইপের, তুমি হ্যাঁ কখন হ্যাঁ হ্যাঁ, সকাল হয়ে যায় টের পাও না তুমি, ওই করছি ভাই একদম সিজন 3 পর্যন্ত এক হুম। টানে। সো এতটা অ্যাডিকটিভ, আমি জানি না যে মানুষ কেন বলে এটা। হ্যাঁ, মাই হিরো একাডেমিয়া কিন্তু ভালো আছে, কিন্তু সমস্যা হলো যে পরবর্তীতে কিছু কন্ট্রোভার্সি হয়েছিল কিছু ক্যারেক্টার নিয়ে, এবং বুঝতে পারছেন প্রোডাকশন হাউস টাউস নিয়ে, প্লাস এই ফ্যান হুম, বেস যথেষ্ট ফ্যান বেসটাও টক্সিক। ক্রক্সিক, হ্যাঁ, ইয়েস। এই জন্য আর কি ঝামেলা হয়েছিল, বাট ভালো অ্যানিমে। হ্যাঁ, আমরা
মেইন ক্যারেক্টার ডেকুর যে জার্নিটা অলমাইটের সাথে সেন্সেই স্টুডেন্টের হ্যাঁ। একটা রিলেশনশিপ ভালো। আর এটা একটা কমপ্লিট অ্যানিমে, সো তোমরা দেখতে পারো। তো আমারটা তো আমি বললাম, তুমি কি এখানে বলবা নাকি আলাদা করে একটা ভিডিও বানাবে এটার? না না, সমস্যা নেই, আলাদা ভিডিও বানালে বানালাম, বাট এখন সংক্ষেপে বলে রাখি। তো ভাই জানেনই তো যে বিগ থ্রি নিয়ে কি কন্ট্রোভার্সি হয়। তো আমি হুম। কন্ট্রোভার্সিটা স্কিপ করে আমি নাম্বার ওয়ানে বিগ থ্রি রাখি। মানে বিগ থ্রি দিয়ে আমি একটা আচ্ছা অ্যানিমে আচ্ছা, বোঝাই। এর হ্যাঁ, মধ্যে তিনটা একসাথে। ব্লিচ, এর মধ্যে ওয়ান পিস, এর মধ্যে নারুতো। বাট হুম। আমাকে যদি বলে যে তিনটার মধ্যে কোনটা সবচেয়ে বেশি ফেভারিট, তখন আমি বলবো ওয়ান পিস। ঠিক আছে, ওকে। তিনটার মধ্যে। এরপরে আমি হচ্ছে রাখি কোড গিয়াস। কোড গিয়াস হচ্ছে আমার খুবই পছন্দের, আমার সবচেয়ে পছন্দের অ্যানিমে হলো কোড গিয়াস, বাট রিলেটেবল লাগে বিগ থ্রির সাথেই। আর সবাই জানো যে ল্যালুজ ব্রিটানে আমার কত পছন্দের। তারপরে ড্রাগন বল, আমার আমার দেখা প্রথম অ্যানিমে ড্রাগন বল। আমি ওই যে আপনার যে সিগমা মাইন্ডসেট, হার্ড ওয়ার্ক মাইন্ডসেট, এটা গোকুর মধ্যে থেকে আমি শিখছি। তো ওর একটা ইম্প্যাক্ট আচ্ছা। আছে। তারপরে আছে জোজো, জোজো বিজার ওকে। অ্যাডভেঞ্চার। তো এটা আমার খুব ভালো লাগছে। আকানো আর ফেরদৌস ভাই আমাকে অ্যানিমেটা সাজেস্ট করছিল। আমি বলছিলাম যে সব অ্যানিমে দেখি একই রকম, একটু অন্যরকম। তো বলছে ভাই দেখেন, তো যদিও এটা নিয়ে অনেক অনেক কিছু বলে, কিন্তু ফানি অ্যানিমে, খুব মজাদার। যাদের সেন্স অফ হিউমার ভালো বা যারা একটু এনজয় করতে চায়, বুঝবে। হুম যেমন হুম। ধরেন আপনি হার্ট ব্রেকের কথা বললেন, বা যারা একটু খারাপ অবস্থায় আছে, আমি মনে করি যে তাদের জোজো, স্পাইক্স ফ্যামিলি এরকম কিছু অ্যানিমে দেখা উচিত। তাহলে হয়তো একটু ভালো লাগবে, হ্যাঁ। তারপর আছে ফুল মেটাল অ্যালকেমিস্ট। এটা বাংলাদেশে খুবই আন্ডাররেটেড, রেকমেন্ড করা থাকলো। তারপরে আমি বলবো নো গেম নো লাইফ। এটার যে প্লট আছে সেটা খুবই ইউনিক, অন্যান্য ইশিকাইতে খুব কমই আছে। চেসের ব্যাপার স্যাপার আছে, ট্যাকটিক্সের ব্যাপার স্যাপার আছে, আমার খুব ভালো লাগে। তারপরে অ্যাটাক অন টাইটেন। হুম। অবভিয়াসলি আমাকে যদি ভাই কেউ জিজ্ঞেস করে যে আমি শুধু একটা অ্যানিমে দেখবো আর আমার কোনো কিছু লাগবে না, তা আমি বলবো যে অ্যাটাক অন টাইটান দেখো, কারণ ওটার মধ্যেও সব ফ্লেভার পেয়ে যাবে। তারপরে আসছে হচ্ছে ডেথ নোট। তো ডেথ নোট, হুম। এই অ্যানিমে যে টিপিক্যালি কার্টুন বলে সবাই, এই ধারণা অনেকেই চেঞ্জ করে দিচ্ছে ডেথ নোট, আর আমার পার্সোনাল ফেভারিট। তারপর আমি রাখবো ভিনল্যান্ড সাগাকে। ভিনল্যান্ড সাগাকে আমি একটু উপরে রাখতাম, কিন্তু এই বাদ বাকি যেগুলো আছে ভাই সেগুলো আমি আগে দেখছি, তো এই জন্য হুম হুম, ওইভাবে বুঝতে লিস্ট পারতেছি করলাম। তোমার ফিলিংস ওইভাবে, হ্যাঁ, হ্যাঁ। অ্যান্ড এই তো আমার টপ 10 হয়েই গেছে মনে হয়। আর একটা লাস্ট বাট নট দ্য লিস্ট, আমি এটা সবাইকে সাজেস্ট করবো অ্যানিমেটা দেখার, বুঙ্গো স্ট্রে ডগ। হ্যাঁ, মানে এটা হুম। ভাই, আপনি যেমন বললেন না যে অ্যানিমে লাইক নারুতো, এভাবে আপনি সার্চ দিয়েছিলেন, তো আমি হুম। এভাবে সেম ভাবে আমিও সার্চ দিয়েছিলাম, কারণ নারুতো আমার এত ভালো লাগছিল। তো দিয়ে আমি দুইটা দুইটা অ্যানিমে পাইছিলাম, একটা হলো আপনার এই যে মাই হিরো একাডেমি আপনি যেটা বললেন, আর একটা হলো বুঙ্গো স্ট্রে ডগ। তারপর আমি দেখলাম, তো দেখলাম যে এটা যে জেকের থেকেও বেটার, কিন্তু খুবই আন্ডাররেটেড। ওইটার যে দাজাই যে ক্যারেক্টারটা আছে, দাজাই দাজাইয়ের উসপ। জন্য মেয়েরা যে এত পাগল ভাই, হ্যাঁ হ্যাঁ, খুবই খুবই ফেমাস ইন। খুবই ফেমাস ওই, মানে অ্যানিমের থেকে, মানে একটু গোজো গোজো ভাইব দেয়, বুঝতে পারছেন, বাট ওইটা যেহেতু আগে, সো ওইটার অরা হুম। একটু বেশি। তো এটাই ছিল Yeah. আমার আর কি টপ 10। আর মাঙ্গা টাঙ্গার কথাবার্তা বলতে গেলে, আমি মাঙ্গা এখন শুধুমাত্র দুইটা অনগোয়িং পড়তেছি, জাস্ট ভিডিও বানানোর জন্য, কারণ অত সময় নাই। আগে ভাই অনেক পড়তাম, যে ফ্রি টাইমে আসি ফোন নিয়ে নিয়ে পড়তাম, বাট এখন ভিডিও বানাতে হয়। বরুতো আর ওয়ান পিস এই দুইটা আমার অনগোয়িং চলতেছে, তাছাড়া আমি আর এটে করছি না। তো আপনার কি এখন কোনো অনগোয়িং মাঙ্গা পড়া হচ্ছে? মাঙ্গা আমি আমার লাইফে ও, পড়িনি ভাই। মাঙ্গা, আচ্ছা আচ্ছা। হ্যাঁ। আমি পড়ার পড়ার দিক থেকে ভাই আমি নাই। আমি লেজি পারসন ভাই, আমি পড়তে পছন্দ করি না। হিসাব ভাই দেখতে পছন্দ করে, পড়তে পছন্দ করে না। ট্রু ভাই, ট্রু। আমি মনে করি যে দেখ, এটা আমার না পড়ার পরে এটা আমার এক্সপেরিয়েন্স বা বলতে পারো আমার দেখার ওয়ে। আমি মনে করি দেইখা দেখ দেখতেছি আবার শুনতেছি। হুম সো হুম। সো বেশি ক্যাপচার করতে পারি বা বেশি হ্যাঁ হ্যাঁ, ইমাজিন করতে পারি। দেখলে ওই ভিজুয়ালাইজেশনটা বেশি হিট করে, সাউন্ড হুম, এফেক্ট হুম। ওই এটা। বাট পড়ার মাধ্যমে ওটা আপনার সাবকনসিয়াসলি অ্যাটাচড হয়ে যায়, আমি দেখছি। মানে পড়ার মাধ্যমে আমরাও কিন্তু একটা ইমাজিন করি যে এই হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ক্যারেক্টারটা এমন ক্যারেক্টার। ভাবে মারতেছে, এই তো ওটাও আলাদা ডিফারেন্ট একটা তবে ব্যাপার। ভাই এই যে মাঙ্গা পড়ার পর এই যে স্পয়লার কালচার যে ইয়েটা আছে, এটা নিয়ে আপনার কি অপিনিয়ন? মানে আমরা অ্যানিমে ইউটিউবাররা ভিডিও বানাই, অনেকেই স্পয়েলড হয়ে ও যায়। তালহা ভাই, তালহা ভাইরে আমি এই জন্য আনফলো করছি, তালহা ভাইরে আনসাবস্ক্রাইব করছি, যেহেতু আমি ওয়ান পিস দেখি। আরে ভাই ইমু আসছে, কয় ইমু নাকি মেয়ে। আমি এরে বলি যে এই যে একানোকে বলি ব্রো, ইমু কি মেয়ে, ইমু কে, এইসব আমার আমার মানে
ভিডিও আপলোড করলে আমার সামনে চলে আসতো। হুম। পরে আগানো বলে যে ভাই আগে ওরে আনফলো করেন। সো করে দিছি আনফলো। ভাই হ্যাঁ, তালা ভাই ভাই তো মানে ওই স্পয়লার উপর দিয়ে চলছে, চ্যাপ্টার বাই চ্যাপ্টার, মানে উইকলি পুরা আসে কি একদম পুরা ইয়ে করে দেয়। আমি যদি ওই ওয়ান পিসের ক্রিয়েটর হইতাম আগে এগুলারে ধরতাম। যে তুই আমার ধান্দা বন্ধ কিন্তু করতেছ। ভাই যদিও এগুলোতে ভিউ আসে অনেক। এবং অবশ্যই অবশ্যই এবং আমি মনে করি যে ওই যে ইউটিউবারের যে পার্সোনাল ব্র্যান্ডিং আছে না, এরা এই মাঙ্গার মাধ্যমে আসে, বুঝছেন? আমি কেন নিজে ভাই এটা মনে নাই যে যখন জে কে ওই যে গোজো মরলো হ্যাঁ, ভাই, হ্যাঁ। ব্রো আমার মনে হয় না ইভেন ওয়ান পিসের থেকেও বেশি হাইপ ওখানে ছিল। হ্যাঁ, ওয়ান পিস তো সারপাস করে ফেলছিল গোজো ভার্সেস সুগুনার চ্যাপ্টারটা। যাই হোক, আমি তো এই আপনার বরুতো মাঙ্গা লেটেস্ট পুরাটা শেষ করে দিয়েছি 3 ঘন্টার, বুঝছেন? আমার লাইফের ভাই হাইয়েস্ট ভিডিও। 3 ঘন্টা ভাই কি পরিমাণে ডেডিকেশন আর কি পরিমাণে আমি পারবো না ভাই, আমি মানে পারবো না। অবভিয়াসলি এটা আমি একদিন 2 দিনে করি নাই। আমি কি করছি, ফেরদৌস ভাইয়ের মতো করছি, বুঝছেন? প্রথমে চ্যাপ্টার বাই চ্যাপ্টার এক্সপ্লেন করছি, এক এক মাসে এক্সপ্লেন করে আমার অপিনিয়ন দিছি। প্লাস অনেক কমপ্লিকেটেড জিনিস আছে যেগুলো অনেকে বুঝে না, সেগুলো এক্সপ্লেন হুম, করছি, এই জন্য এত বড় হয়েছে। তাছাড়া জাস্ট স্টোরি এক্সপ্লেন করলে তো 1 ঘন্টায় হয়ে যেত, তো ওই জন্য 3 ঘন্টা মতো লাগছে। পরে কি করছি, সবগুলো একসাথে করে ওই বড় 3 ঘন্টার ভিডিও বানায় দিয়ে দিয়েছি। এবং ক্রেজি এখন ভাই। প্ল্যান আছে এই যে জুজুৎসু কাইসেন ধরা, বুঝছেন? ধরো ভাই জুজুৎসু কাইসেনের মার্কেট আছে ভালো, ওয়ান পিস জুজুৎসু কাইসেন এগুলো। ওয়ান পিসের জন্য আমি আলাদা একটা চ্যানেল খুলেছি, ওপি গ্র্যাজুয়েট। এটা আপনি হয়তো দেখছেন নাকি দেখেননি? ইয়েস দেখছি দেখছি, কেন দেখবো না ভাই। আ- আ- আমি ওই ওই সব না, আমি ভাবলাম, ইগোয়েস্টিক মানুষ না ভাই, যে যারা দেখার পরেও বলবে যে না ভাই আমি দেখিনি। না 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 ভাই, আপনি আমি তো আপনি দেখিনি। অনেক বিজি থাকেন, প্লাস আপনি তো এখন না দেখি ক্রিপ্টো দেখি। টিপ্টো হাবি যাবে, এগুলো তো অনেক ফোকাস, তো আমি ভাবলাম যে, তো যাই হোক, তো আমরা এই এই স্পয়লার টক্সিসিটি নিয়ে কথা বলছিলাম। আপনার কাছে হুম। এগুলো কেমন মনে হয়? মানে একজন ইউটিউবারের পার্সপেক্টিভ থেকে স্পয়লার জিনিসটা আসলে কি কেমন ভাবে দেখেন? আগে আমার অনেক লাগতো বুঝছো, যখন স্পেশালি যখন আকাজার কথাটা শুনছিলাম, যখন মনে হ্যাঁ, করো হ্যাঁ। আরো 3 বছর আগে আকাজা মরছে, এইটা স্পয়লার দিয়ে রাখছে আমারে, শালার এই সাবস্ক্রাইবার্স এর মধ্যে থেকে একটা। তো ওই সময় ভাই আমার খুবই, ওই সময় আমি নিজেরে কন্ট্রোলও করতে পারতাম না, আর এতটা কামও ছিলাম না, দিতাম গালি, ইনস্ট্যান্ট রিয়াকশন বেরোইতো। কিন্তু এখন হয়েছে আপনার কি আপনার ব্রো, লাইফের খারাপ সবচেয়ে লাগে। ওর্স্ট স্পয়লার ছিল কোনটা? ওইটাই ওইটাই কারণ আমি আকাজার মধ্যে নিজেকে দেখি, কাইন্ড অফ। তো আমি ওই জন্য ওর সাথে অনেক কানেক্টেড। আর আমার মোস্ট অ্যান্টিসিপেটেড অ্যানিমে, ওই যে আর্কের কথা বলতেছো, যে হুম, আমি হুম। অনেক ওয়েট করতেছিলাম যে ভাই এটা আসলে এটার জন্য আমি একটা এটা দেখবো আমি, এমন ছিলাম। আর ওই সময় মারছে যে আকাজা মরবে। তো এটা আমাকে অনেক কষ্ট দিছে, বাট পরে আস্তে আস্তে এখন আর ওরকম ভাবে এখন আর ভাই এই ওয়ান পিসের স্পলার গুলো লাগে, কারণ আমি একটু অনেক সবার সাথে দেখি তো একসাথে। সো হুম। কেউ যদি কমেন্টে এসে দিতে পারে না, কারণ মডারেটর রাখা আছে। সো বাট তাও দুই একটা যখন জানতে পারি তখন একটু খারাপ লাগে যে ভাই এটা কেন বললেন, দেখতাছি তো দুই তিন এপিসোড পরেই তো আসবে, তো কেন হুম। বলতেছো। আমি আমি এটা দেখছি যে ওয়ান পিসের অডিয়েন্সরা তুলনামূলকভাবে এই বিষয় নিয়ে যথেষ্ট সচেতন। ওরাও চায় যে ওয়ান পিস একটা হুম মানুষ হুম। এনজয় করুক, সহজে স্পয়লার ব্রো দেয় না। ব্রো ওয়ান পিসের কমিউনিটি, বা ওরা যেই কমিউনিটি হোক না কেন, ইন্টারন্যাশনাল, বাংলাদেশি, বা আমার কমিউনিটি, তোমার কমিউনিটি, যেটাই হোক হুম, না কেন, ওয়ান পিসের কমিউনিটি সব এনিমের থেকে বেশি স্ট্রং। হ্যাঁ, ট্রু। টক্সিকেও যেমন, স্ট্রং তেমন। স্ট্রং তেমন। এত প্যাশনেট ভাই, তুমি হুম। তুমি হয়তোবা জানোই হ্যাঁ, অবশ্যই। হ্যাঁ, হ্যাঁ। ব্রো আমারে ধইরা ধইরা ইভেন আমি এখন লাইভে না গেলে আমাকে যাইবো কমেন্টে করবে, এখানে করবে, ওখানে করবে, কমেন্ট করতে থাকে। ভাই আমি দেখতেছি ভাই, অ্যানিমে আমি দেখতেছি, ওরা অলরেডি দেখা শেষ, তাও আমার সাথে দেখবে, আর আমি না দেখলে আবার আমার ফোর্স করবে। ভাই বুঝো, মানুষের টাইম সব থেকে ইম্পর্টেন্ট, তাও হুম। এই রকমের পাগলা। হ্যাঁ, ওয়ান পিস আসলে মানে ওটা এমন ভাবে আসলে স্টোরিটা লিখছে, আপনি যেহেতু ওয়ানও পর্যন্ত চলে গেছেন, সো সমস্যা নাই। অ্যাটাচ হওয়াটাই স্বাভাবিক, এতদিন ধরে একটা অ্যানিমে দেখতে দেখতে ওটার হুম হুম। সাথে। এবং আমি মনে করি যে বর্তমানে প্রেক্ষাপটে ওয়ান পিসের ফ্যান বেস হলো সবচেয়ে বেশি লয়াল। হ্যাঁ, Yes. আর এই জন্যই আমি ওপি গ্র্যাজুয়েট খুলেছি, ওই লয়াল অডিয়েন্সকে ক্যাপচার করার জন্য। সো বাট না না, ঠিক আছে। এটা কোনো ইস্যু না ভাই, আমি মনে করি সবাই
তোমার ভালো চলতেছে যেটাই তুমি তো সেটা কন্টিনিউ করবে, কন্টিনিউ তোমাকে যেটার করতে জন্য হবে। দেখতেছে। এখন একদম। যার ভালো লাগে না সে আমার মতো ওই যে আনফলো করে দিবে, ডোন্ট রিকমেন্ড করে দিবে, এটাই। তবে একটা জিনিস ভাই, আমি খুবই ফ্রাস্ট্রেটেড আমার কিছু অডিয়েন্সের উপর। যেমন ধরেন একটা ইজি জিনিস, যে মাঙ্গা আমি রিভিউ করলাম, হ্যাঁ, রিসেন্টলি হুম বরুতো 2 ব্লু ভোর্টেক্সের চ্যাপ্টার 35 আসছে। এই আপনার হচ্ছে এমন অভ্যস্ত এই এক্সপ্লেনেশন দেখে দেখে, ঠিক আছে, ওরা ভাবে কি যে সব হয়তো বের হয়ে গেছে, হ্যাঁ, আমি ভিডিও বানাচ্ছি না। এখন চ্যাপ্টার হুম 35 রিলিজ মাত্র হইছে, আমি এক তালা ভাইয়ের আগে ভিডিও বানাইছি। আপনি বুঝতে পারছেন ডেডিকেশনটা? ভাই, আমি রাতে এটা পাইছি। এটা ভাই, আহ, কি বলবো ভাই, এ তো খুবই মানে অ্যাজ এ ক্রিয়েটর একটু লাগার কথা যে পোলাপান অ্যানিমে দেখতেছে, যেটা নিয়ে বানাইতেছে সেটা ওরা জানেই না যে কি হইতেছে না হইতেছে। এটা তো ওরা একটু ওরা তো জানে তো নাই ভাই, উল্টা আমার কমেন্ট বলে আপনি বুঝতে পারবেন, বলছে কি যে চ্যাপ্টার 35 36 কালকে দিতে হবে, এই ভিডিও ডিউরেশন এত কম কেন, আরো বেশি ভিডিও ডিউরেশনে বানান, সবগুলো ভিডিও একসাথে দেন। পিন কমেন্টে লিখে দিয়েছি, থাম্বনেলে লিখে দিয়েছি, এবং আমার ভিডিও শুরুতে লেখা থাকে যে এটা হলো লেটেস্ট চ্যাপ্টার বরুতোর। কিন্তু এরা এই যে আপনার যে অ্যানিমে এক্সপ্লেন দেখে পর পর প্রতিদিন পর্ব দেয়, পর্ব, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ পর্ব দিয়ে দেয়, নেক্সট পর্ব। 1 থেকে 121 পর্ব, ঠিক আছে? ওটা তো অলরেডি বের হুম হয়ে গেছে। এখন এই কালচারের সাথে সাথে অভ্যস্ত। এখন আমি এটা নিয়ে খুবই ফ্রাস্ট্রেটেড ভাই। যে ভাই তোরা এটা কেন বুঝিস না? এখন মাঙ্গা যদি ভাই বেরই না হয়, আমি পয়দা করব মাঙ্গা? আমি বানাবো কিভাবে ভিডিও? সেটাই এই ওইটাই আর বললাম যে অডিয়েন্স যারা তারা অ্যানিমে যেটা দেখতেছে, ওরা আসলে অ্যানিমের খোঁজই রাখে না যে এটা বের হচ্ছে নাকি বের হয় নাই, ওরা জাস্ট গল্প হিসেবে দেখতেছে, গল্প স্টোরি হিসাবে হিসেবে। দেখছে, হ্যাঁ। আর এটাই হলো আমার, আমি মনে করি যে আমার ফেইলিউর। আমি ওই শুধু অডিয়েন্সকে তোমার ফেলিয়ার অ্যাট্রাক্ট না, করতে পারিনি। বিগার বিগার অডিয়েন্স গ্যাদার করতে হলে তোমার কিছু স্যাক্রিফাইস করতে হবে।